নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ এবং বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। সন্তান সম্ভবা মায়েদের ক্ষেত্রে সবথেকে বড় প্রতিবন্ধকতা যদি হয়ে থাকে বর্তমান ব্যবস্থাপনায়, সেটা হচ্ছে নর্মাল ডেলিভারি। কোনো প্রকারের ক্রিটিক্যালিটি দেখা দিলেই তাকে সিজারিয়ানের জন্য কিন্তু সাজেস্ট করা হয়। কিন্তু যে খবর নিয়ে আমরা একটি একদম বিহার বাংলা সীমান্তবর্তী একটি নার্সিংহোম থেকে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, তা শুনলে আপনারা নিশ্চয়ই তাজ্জব হয়ে যাবেন। তবে এই ঘটনা নিঃসন্দেহে সন্তান সম্ভবা অনেক মায়ের মধ্যে সাহস যোগাবে। আপনারা ঠিকই শুনছেন, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিহার বাংলা সীমান্তবর্তী আশ্রমপাড়া সংলগ্ন রেজা কেয়ার নার্সিংহোমে। আপনাদের জানিয়ে দিই, সেখানে বিহার নিবাসী এক মহিলা 5 জন জীবন্ত বা বলা হচ্ছে সুস্থ সবল কন্যা সন্তানের নর্মাল ডেলিভারির মাধ্যমে জন্ম দিয়েছে। আর এই ঘটনাতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহর জুড়ে। এর আগে হয়তো আপনারা টুইন বেবি বা 3 জন অবধি হচ্ছে ডেলিভারির কথা শুনেছেন, কিন্তু 3 জন সন্তান মায়ের গর্ভে থাকলেও সেক্ষেত্রে হচ্ছে নর্মাল ডেলিভারির সম্ভাবনা প্রায় 0.0%। কিন্তু এই বিহারের মহিলা তিনি হচ্ছেন প্রায় গর্ভবতী হওয়ার কয়েক মাস পরে জানতে পারেন তার পেটে রয়েছে 4টি সন্তান। অথচ যখন তার ডেলিভারি করানো হয়, ইসলামপুরের বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর ফারজানা নুরির তত্ত্বাবধানে যার চিকিৎসা চলছিল, সন্তান প্রসব করার পর দেখা যায় সেখানে তার 5টি সন্তান হয়েছে। 1টি নয়, 2টি নয়, 3টি নয়, 4টি নয়, 5টি সন্তান এবং নর্মাল ডেলিভারি হয়েছে। বাচ্চাগুলো সুস্থ সবল আছে এখনও পর্যন্ত, যদিও তাদের চিকিৎসা পরিভাষায় বলা হয় আন্ডারওয়েট, কিন্তু তাদের অন্ততপক্ষে যাতে জীবন রক্ষা করা যায় তাই নার্সিংহোম কর্তৃপক্ষ এবং এখানকার যিনি গাইনোকোলজিস্ট আছেন তিনি সেই বাচ্চাগুলোর প্রসব করার পরেই তাদেরকে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে শিশুদের হচ্ছে জীবনদায়ী এসেন্সিও রয়েছে, সেখানে হচ্ছে পাঠিয়ে দেন। এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছেন, এই ঘটনার খবর চাউর হতেই রীতিমতো সংবাদ মাধ্যম থেকে শুরু করে যারা এই খবর পাচ্ছেন তারা কিন্তু রীতিমতো এই নার্সিংহোমে ভিড় জমাচ্ছেন। আপনাদের জানিয়ে দিই, যেহেতু ইসলামপুর মহকুমা একটি বিহার সংলগ্ন মহকুমা, তাই বিহার এবং বাংলার বহু মানুষ একদম এমার্জেন্সি বেসিসে আইদার এই নুরি কেয়ার নার্সিংহোমের মতো বা রেজা কেয়ার নার্সিংহোমের মতো প্রতিষ্ঠান অথবা ইসলামপুর শহরের উপর এমার্জেন্সি বেসিসে চিকিৎসা পরিষেবার উপর নির্ভর করেন। অনেকেই হয়তো প্রাতিষ্ঠানিকভাবে প্রসব করানোর জন্য এই সমস্ত নার্সিংহোমগুলোতে আসেন, কিন্তু যদিও সরকারের পক্ষ থেকে সবসময় চাপ থাকে বা একটা হচ্ছে দায়িত্ব থাকে যে তারা হচ্ছে বাংলার ক্ষেত্রে হলে সুপার স্পেশালিটিতে বা সাধারণ হাসপাতাল, সাব ডিভিশনাল হসপিটালে ডেলিভারি করাবেন। কিন্তু যখন একটা ক্রিটিক্যালি পজিশন থাকে যে মা গর্ভবতী হওয়ার পর যখন জানতে পারছেন তার পেটে তার গর্ভে 4টি বা 5টি সন্তান রয়েছে, স্বাভাবিকভাবেই তার মধ্যে কিন্তু প্যালপিটেশন এবং অবশ্যই যে মানসিক এবং শারীরিক চাপ তা বাড়তে থাকে। আর সেক্ষেত্রে তাকে জীবন দান করার ক্ষেত্রে একজন গাইনোকোলজিস্টের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আপনাদের জানিয়ে দিই, যারা নতুন করে যুক্ত হলেন, এই মুহূর্তে আশ্রমপাড়া সংলগ্ন বিহার বাংলা সীমান্ত যেখানে রয়েছি, সেখানে বিহার সংলগ্ন ঠাকুরগঞ্জের এক মহিলা, তার গর্ভে 5টি সন্তান ছিল। যদিও তারা প্রাথমিকভাবে 4টি সন্তানের কথা বলেছিলেন, কিন্তু গর্ভস্থ হওয়ার পর তার 5টি কন্যা সন্তান সুস্থ সবলভাবে ডেলিভারি হয়েছে, পেশেন্ট সুস্থ রয়েছেন। সেই মায়ের অভিব্যক্তি কি আমরা যেমন শুনবো, যার তত্ত্বাবধানে এই রেজা কেয়ার নার্সিংহোমের চিকিৎসা চলছিল, সেখানকার যিনি ডাক্তার রয়েছেন ডক্টর ফারজানা নুরি, অবশ্যই তার হচ্ছে সেই গাইনোকোলজিস্টের বক্তব্য শুনবো। এই নার্সিংহোমের যিনি ওনার রয়েছেন তিনি এই এরকম একটা ক্রিটিক্যাল কেসকে হ্যান্ডেল করলেন কি করে সেটা আমরা শুনবো। কিন্তু বলছি, বাচ্চাগুলো কোথায় রয়েছে এবং বাচ্চাগুলোর কি পরিস্থিতি রয়েছে সে বিষয়ে একটু জানাও। দেখো, একটা মায়ের সন্তান যখন তার গর্ভে থাকে, একটা সন্তানকেই কিন্তু একদম প্রতিপালন করাটা গর্ভের মধ্যে যথেষ্ট চ্যালেঞ্জিং। যখন একদম বিহার বা সংলগ্ন এলাকার মানুষ তেমনভাবে সচেতন নয়, মা যখন জানতে পারেন তার গর্ভে সন্তান ধারণ হয়েছে, তার কয়েক মাস পরে তিনি কিন্তু আল্ট্রাসাউন্ড করে দেখেন এবং সেক্ষেত্রে যেহেতু মাল্টিপল প্রেগনেন্সি ছিল, তারা জানতে পারেন 4টি সন্তান রয়েছে। এমনটাই কিন্তু আমরা তার পরিবারে শুনেছি। কিন্তু পরবর্তীতে আবার যখন অ্যাডভান্স স্টেজে তার হচ্ছে আল্ট্রাসাউন্ড করা যায়, তখন জানা যায় 5টি সন্তান রয়েছে। স্বাভাবিকভাবে কঠিন চ্যালেঞ্জ মায়ের জন্য, চিকিৎসকের জন্য, এবং যেই প্রতিষ্ঠানে তার ডেলিভারি হয়েছে একদম নর্মাল ডেলিভারি, যে ডেলিভারি আজকাল বলা চলে শতাংশের হারে খুব কমে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু নর্মাল ডেলিভারিতে 5টি সন্তান রয়েছে। এবং রাজ, তুমি যে প্রশ্নটা জিজ্ঞেস করলে, সেই 5টি সন্তানকে, কন্যা সন্তানকে
তাদের সুস্থতার জন্য কিন্তু একদম নার্সিংহোম কর্তৃপক্ষ এবং ডাক্তারের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী তাদেরকে কিন্তু আপাতত ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রয়েছে। তাদের জন্ম সংক্রান্ত যে ভিডিও বা ফটো এবং সেই সঙ্গে হচ্ছে অবশ্যই এই বিষয়ে বাচ্চাগুলো কেমন আছে, 5 জন সন্তান হচ্ছে নর্মাল ডেলিভারির মাধ্যমে হচ্ছে ডেলিভারি হওয়ার পর বাচ্চাগুলো কেমন আছে সে বিষয়ে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করব। কিন্তু কতটা চ্যালেঞ্জিং বর্তমান এই যে পলিউশনের যুগে বা যেই সময় হচ্ছে খাদ্য থেকে শুরু করে পুষ্টি একটা বড় সমস্যা, সেই মুহূর্তে ডাক্তার ফারজানা নুরি থেকে শুরু করে এই নার্সিংহোম কীভাবে এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করলেন আমরা কিন্তু শুনবো। প্রথমে আমরা মায়ের সঙ্গে কথা বলবো। রাজ, কি বলছেন তিনি, তার কেমন লাগছে, তার অভিব্যক্তি কেমন? এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে দিই, এই মুহূর্তের অবশ্যই একটা চাঞ্চল্য প্রদানকারী খবর, সেই খবর নিয়ে কিন্তু আমরা আপনাদের সঙ্গে রয়েছি। যদি আমরা মাকে খুব বেশি বিব্রত করব না, শুয়ে থাকো, অন্য লাগাইলে ঠিক মতো।